সেদিন একটা রিল এলো সামনে যেখানে বলা হচ্ছে শহরের মহিলারা ৩ বেলা রান্না করে খেয়ে ঘুমিয়ে থাকে। আর গ্রামের মহিলারা ২ বেলা খেতে রাজি, এমনকি না খেয়ে থাকতেও রাজি। কিন্তু কার বাড়িতে কি হচ্ছে সেই সমালোচনা ছাড়তে রাজি না। কথাটির সত্যতা আমি আমার এক্সপেরিয়েন্স থেকে করেছি। এইসব মহিলাদের আমি খুব ভয় পাই। আমি তাদের চাহনি ভয় পাই, তাদের বাড়ি যেতে ভয় পাই। তারা আমার বাড়িতে আসতে চাইলেও আমি ভয় পাই। কারণ সারাক্ষণই আমার মাথায় কাজ করতে থাকে এরা আমাকে ননস্টপ স্ক্রুটিনি করবে। কিভাবে খেলাম, কিভাবে বসলাম, কেমন করে কথা বললাম, ম্যানিকিউর পেডিকিউর করা কিনা, পারলে গালে আঙ্গুল ঠেকিয়ে দেখবে মেকআপ আছে কিনা। বাসায় চায়ের ছাঁকনি প্লাস্টিকের না মেটালের, কোন চিপায় ধুলা আছে, মানে ছোট বড় কোনো কিছুই এদের চোখে এড়াবে না। সবকিছুই তাদের গসিপ টপিক। মানুষের চেহারা থেকে শুরু করে সাধারণত সব বিষয় নিয়ে চলতে থাকে বিচিং। এর চাইতেও খারাপ যারা নাকি অঙ্গভঙ্গির নকল করেও আসর বসিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা। উদ্দেশ্য, কাউকে কতটা নিচু করা যায়, অযোগ্য প্রমাণ করা যায়। অথচ যে কাজটি করছে সে হয়তো শিক্ষাগত যোগ্যতার দিক থেকে এক জেনারেশন না, বরং বংশ পরম্পরায় অনেক নিচুতে অবস্থান করছে। একটি পোস্ট দেখলাম, মেয়েটি দুঃখের সাথে বলছে গ্রামে পর্দা করা কঠিন। নিকাব পরে দোকানে গেছে, ফট করে এক অপরিচিত মহিলা সেই নিকাব টান দিয়ে খুলেছে। মুখটা দেখতে চায়। কি আশ্চর্য! কেন তাকে অন্যের মুখ দেখতে হবে? অন্যের গায়ে কাপড়ে টাচ করবে কেন? গ্রামের পরিবেশ টক্সিক। কেউ মানসিকভাবে যত সভ্য, যত উন্নত, অন্যের ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ না করার জ্ঞান তত পরিষ্কার। এরা উন্নত নয়, এরা এখনো অনেক পিছিয়ে। সারাদিন অন্যকে নিয়ে পড়ে থাকা মানুষগুলো হিউমারলেস, লাইফলেস হয়। এই মানুষগুলো সমাজের জন্য অভিশাপ। মানুষের সাথে আমার বন্ধুত্ব হয় না সহজে। বহুদিনের পরিচয়ে একটা কমফোর্ট জোন তৈরি হয়। তাদের সাথে হয়তো আমার আদর্শিক কোনো মিলই নেই। যতই খান্নাস প্রকৃতির হোক, একসময় এদের সহজে ছাড়তে পারতাম না। ওই যে কমফোর্ট জোনটা তৈরি হয়েছে, সে তো আর একদিনে হয়নি, কেবল তার জন্য। জীবনে অনেকগুলো বছর পার হবার পর ব্যক্তি জীবনে এমন কিছু কমফোর্ট জোনের মানুষদের ভেতরে এই তুমুল কদর্য রূপটি যখন টের পেলাম, তখনই একদম গুটিয়ে নিলাম ধীরে ধীরে। এসব দেখে আমি অভ্যস্ত ছিলাম না। এখন আমি সত্যিই মানুষ ভয় পাই।